ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক কিনা বলেন? আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। আমরা মাজার পন্থী, কিন্তু মাজার পূজারি না। ঠিক কিনা বলেন? কড়া ভাষায় যদি আমরা একটা কথা বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো, কোন কোন মাজারে কোন কোন বিভ্রান্ত লোক, বিপদগামী লোকেরা মাদক সেবন করেন, বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। সব মাজারে না, কোন কোন মাজারে। সত্য করে বলেন, আপনারা যারা সুন্নি মনা আছেন, আপনারা কি সেই মাদক, আমি সহজ করে বলি, সেই গাঁজা অথবা অন্য কোনো মাদক, এগুলি কি আপনারা সমর্থন করেন? আমরা কেউ এটা সমর্থন করি না। যারা মাজারে, দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আসক্ত, তাদের সাথে আদৌ কোনো দিন কোনো সুন্নি জামাতের সম্পর্ক নাই। এখন আপনি বলতেছেন অমুক মাজারে গাঁজা খায়, এই কারণে মাজার ভেঙে দিতে হবে। আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলাৎকার হয়, এই কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে, কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না। মাজারে যদি কোথাও গাঁজা খায়, মাদক সেবন করে, আমাদের সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা। কোন মাদ্রাসায় যদি বলাৎকার হয়, সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব। পবিত্র একটা স্থান মাদ্রাসা, সেখানে ছাত্ররা কোরআন হাদিস শিখবে, সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব। অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয়, আমি বুঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি। অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে, তারা জানে অনলাইনে অফলাইনে মাজার বিদ্বেষী যারা, মাজার বিরোধী যারা, তারা বিভিন্নভাবে, মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় 8-9টা মাজার ভেঙেছে। শোনো, গাঁজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে, বিপদগামী মানুষেরা খেয়েছে। কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে। মাজারের সেই আল্লাহর ওলির কোনো দোষ নাই। ঠিক কিনা বলে? একটা মানুষ যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ, একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন। আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না, ওই সাহাবীর মাজার একটু সামান্য উঁচু, যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবী বসে আছে। আমার কথাটা কি বুঝতেছেন? ওই সাহাবী কিসে হেলান দিয়েছেন? মাজারে। বলেন কিসে? এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন, তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না। আপনারা কি বুঝলেন? কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায়। বলেন না, কবরবাসী কষ্ট পায়। মিশকাত শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে, কিতাবু জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছি। হুজুর তো 40 বছর শুধু হাদিস পড়াইছে, যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হাড্ডিতে আঘাত করা এক সমান। জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায়, একজন মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায়। যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর ওলির গায়ে আঘাত করেছেন, তার কবরে আঘাত করেছেন, মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে। আমি আপনাদের খেদমতে বলছি, আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার পূজারী নই। যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছেন, যারা জোর করে আমাদেরকে মাজার পূজারী বানাচ্ছেন, আমি আবার একটু এনশিওর হই, আপনারা বলেন, আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন? আপনারা বলেন নাই কিছু। সবাই কি জিয়ারত করেন? তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী,
আমরা যারা কবর জিয়ারতকারী, জিয়ারত এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন, মুসলিম মিল্লাতের সবাই একমত, কবর বা মাজার জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? আমরা সেই সুন্নতের উপর আমল করি। আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে, রাসূল পাকের এই সুন্নতকে যারা পূজা বলছে, আল্লাহর রাসূলের সুন্নতকে যারা পূজা বলে, তাদের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। আমরা সুন্নি জনতা কখনোই আক্রমণাত্মক নই। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন সুন্নিরা বাতিলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে? তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না, তাদেরকে প্রতিরোধ করি, আঘাত করলে প্রতিহত করি, ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি, খণ্ডন করি, জবাব দেই। কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতিলদেরকে আঘাত করি না। এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন গর্দান দিয়েছে, ঈমান দেয় না, ঠিক কিনা বলে? যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে মাজারে আক্রমণ করছে, তারা কোন ইসলাম নিয়ে এসেছে? আপনি বলবেন হাদিস শরীফে আছে, দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। আপনি হাদিস পড়েছেন, আমরা পড়িনি? সহিহ মুসলিমের হাদিস, সুনান আবি দাউদের হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, মিশকাতুল মাসাবিয়ের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনান লিদারাকুতনি সেই কিতাবের হাদিস, আরো বহু কিতাব এটা রয়েছে। আল্লাহ রাসূল শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। এই হাদিস আপনারা পড়েছেন, আমরা পড়িনি? অবশ্যই পড়েছি। মাজার ভেঙ্গে দিতে হবে, যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন, আমরা বেশি পড়েছি, আলহামদুলিল্লাহ। বলবেন জেহাদি ভাই, যদি আপনি বেশি পড়ে থাকেন, যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙ্গার কথা বলছি, এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন, তাহলে কেন মাজার ভাঙছেন না? উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন? প্রয়োজনের তাকিদে এই আলোচনাটা আমি রিপিট করছি। যুগের চাহিদার কারণে, সময়ের তাকিদে এই আলোচনা আমি বারবার করছি। যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান, সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই, এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য। কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয়। কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো, আরেকটু ভালো জ্ঞান দান করেছেন। আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি। কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে? এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো। আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন, সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে, জায়গা নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে, ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে, আর কিছু খেজুর গাছ আছে। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা রে, তোমরা এই খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলি সমান করো, আর উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন, উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন।
বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে। যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন এগুলি ইহুদিদের কবর ছিল। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহর ওলিদের কবর ভাঙতে চান। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি প্রশ্ন করি, আপনারা বলুন, আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের? সবাই বলেন কাদের? তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস, ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক কিনা বলেন? কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। আমরা মাজার ভাঙবো কিভাবে? আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই কেরামের মাজার উঁচু করে দিয়েছে। মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না, সামান্য উঁচু, সামান্য উঁচু, উটের পিঠের মতো উঁচু। এটা মদিনাওয়ালার সিস্টেম, আল্লাহ রসুলের সিস্টেম।